একটি বড় কাগজে 21 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকল। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করল। আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তোমরা দেখছো এখানে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটি বাহুর মান 21 সেন্টিমিটার। রাবেয়া এর ভেতর একটি বৃত্ত অঙ্কন করেছে। ছবিতে ত্রিভুজের মাঝখানে যে লাল রঙের বৃত্তটি দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত। সমস্যাটিতে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। দেওয়া আছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা কিভাবে ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বের করব? একটু ভাবো তো। অন্তর্বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাকে অন্তর্ব্যাসার্ধ বের করতে হবে। অন্তর্ব্যাসার্ধের জন্য আমাকে ত্রিভুজের মধ্যমা বের করতে হবে। এবার আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতাই হলো সমবাহু ত্রিভুজের মধ্যমা। চলে এসেছি সমাধানে। সমবাহু ত্রিভুজের তোমরা এখানে দেখছো সমবাহু ত্রিভুজ, বাহুর দৈর্ঘ্য আমাকে দিয়ে দিয়েছে 21 সেন্টিমিটার। তাহলে আমরা উচ্চতা জানি, অতএব ত্রিভুজটির উচ্চতা সমান কি জানি √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। কাটাকাটি তো এখানে যাবে না, তাহলে হবে 21 √3/2 সেন্টিমিটার। ঠিক আছে। এবার আমরা এটাও জানি সমবাহু ত্রিভুজের যা উচ্চতা, যেটি উচ্চতা সেটিই তার মধ্যমা। অতএব সমবাহু ত্রিভুজটির মধ্যমা সমান ত্রিভুজটির উচ্চতা। সমান কত হবে? উচ্চতা আমরা পেয়ে গেছি 21 √3/2 সেন্টিমিটার, তাই তো? এবার আমরা কি বের করব? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান জানি 1/3 ইন্টু মধ্যমা। এখন অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান 1/3 ইন্টু মধ্যমা সমান কত হবে? 1/3 ইন্টু মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 21 √3/2 সেন্টিমিটার। কাটাকাটি যাবে, 3 7 21, তাহলে থাকলো 7 √3/2 সেন্টিমিটার।
তাহলে ক্ষেত্রফল পাওয়া আমাদের কাছে সহজ হয়ে গেল, কারণ অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান পাই ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধের স্কোয়ার। অতএব আমাকে তো অন্তর্বৃত্তের ক্ষেত্রফলই বের করতে বলেছে। অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান পাই অন্তর্বৃত্তের ব্যাসার্ধের স্কোয়ার বর্গ সেমি সমান পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু 7√3/2 ইন্টু 7√3/2 বর্গ সেন্টিমিটার। 7 7 কাটলো, 2 11 22 সমান হলে 11 ইন্টু 7 ইন্টু 3/2 বর্গ সেন্টিমিটার সমান 77 ইন্টু 3/2 বর্গ সেন্টিমিটার সমান 231/2 বর্গ সেন্টিমিটার সমান 115.5 বর্গ সেমি। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কি পেলাম? উত্তর অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 115.5 বর্গ সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল 462 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে একটি সমবাহু ত্রিভুজ ABC আঁকা হয়েছে। সমস্যাটিতে পরিবৃত্ত কথাটি উল্লেখ করা হয়েছে। পরিবৃত্ত হলো একটি নির্দিষ্ট বৃত্ত যা এখানে ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দুগামী। এবার চলে আসি কিভাবে সমাধান করব। আমরা পরিবৃত্তের ক্ষেত্রফল জানি পাই ইন্টু পরিব্যাসার্ধ স্কোয়ার। পরিব্যাসার্ধ বের করতে হলে প্রথমে মধ্যমা বের করতে হবে ত্রিভুজের। সমবাহু ত্রিভুজের আমরা মধ্যমা জানি √3/2 ইন্টু বাহু। আবার আমরা এই কথাও জানি সমবাহু ত্রিভুজের মধ্যমাই হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। এবার চলে আসব সমাধানে। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, যেটা দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু একই হয়, তার জন্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। তাহলে আমরা উচ্চতা কিন্তু জানি √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, মানে আবার আমরা এই কথাও জানি সমবাহু ত্রিভুজের মধ্যমা সমান ত্রিভুজের উচ্চতা। এখন আমরা বের করব পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাসার্ধ সমান আমরা জানি 2/3 ইন্টু মধ্যমা। 2/3 ইন্টু মধ্যমার দৈর্ঘ্য কত, যেটা উচ্চতা √3/2 a সেন্টিমিটার। 2 কাটাকাটি গেল, √3 আর 3 তে কেটে হয় a/√3 সেন্টিমিটার। পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। পরিবৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু পরিব্যাসার্ধর স্কোয়ার
বর্গ সেন্টিমিটার। পরিব্যাসার্ধ কত? a/√3 বসিয়েছি। a²/3 তাতে হলো 22 a²/21 বর্গ সেন্টিমিটার। আমাকে প্রশ্নে বলে দিয়েছে পরিবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে দুটোই সমান। দেখো প্রশ্নানুসারে দুটোই সমান। a²টাকে রাখলাম, 21 ওই পারে গিয়ে গুণ হলো, 22 ভাগ হলো, 22 দিয়ে কাটলাম 462কে, হলো 21। তাহলে হলো 21 × 21। তাহলে a = কত হলো? 21। ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত বেরোলো? 21 সেন্টিমিটার। আর একটা কথা আমি এখানে বলে দিই তোমাদের, a² যখন আমি a করলাম, এর মান বের করছি, তখন কিন্তু এখানে +- 21 হয়। আমি প্লাসটাকে নিয়েছি, মাইনাসটাকে বর্জন করেছি, কারণ হচ্ছে বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, এটা সবসময় মনে রাখবে। এই অধ্যায়ে অনেক অঙ্ক করেছো যেখানে এরকম বর্গের বর্গ এসেছে, সেক্ষেত্রে আমরা প্লাসটাকে নিয়েছি, মাইনাসটাকে বর্জন করেছি। একটি ত্রিভুজের পরিসীমা সেন্টিমিটার এবং ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল 38.5 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। ত্রিভুজের পরিসীমা দিয়ে দিয়েছে, মানে ABC ত্রিভুজটার পরিসীমা দিয়েছে 32 সেন্টিমিটার। পরিসীমা আমরা কাকে বলি? ত্রিভুজের তিনটে বাহুর যোগফল। ত্রিভুজটির মধ্যে একটি অন্তর্বৃত্ত আঁকা হয়েছে, যার ক্ষেত্রের ক্ষেত্রফল 38.5 বর্গ সেন্টিমিটার দিয়েছে। ক্ষেত্রফল মানে হলো ত্রিভুজটির যতটুকু অংশ বৃত্তটি দখল করে আছে, তার মান 38.5 বর্গ সেন্টিমিটার। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সেইখান থেকে কিভাবে করব? আমরা ত্রিভুজে অন্তর্লিখিত অন্তর্বৃত্তের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু পরিসীমা, ত্রিভুজের পরিসীমা ইন্টু অন্তর্ব্যাসার্ধ। তাহলে আমাকে অন্তর্ব্যাসার্ধ বের করতে হবে। অন্তর্ব্যাসার্ধ বের করতে হলে আমি বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি 8 সেন্টিমিটার। তাহলে আমরা ক্ষেত্রফল জানি πr² বর্গ সেন্টিমিটার। আবার আমাকে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 38.5 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে দুটোই সমান হবে, সেখান থেকে আমি আর এর মান বের করব, অর্থাৎ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করব। তাহলে চলে আসি এবার সমাধানে। শুরু করছি সমাধান। ধরে নিই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ r। তাহলে ক্ষেত্রফল তো আমরা জানি πr² বর্গ সেন্টিমিটার। এবার অঙ্কে কিন্তু আমাকে ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে। কত বলেছে? 38.5 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি ক্ষেত্রফল জানি πr² বর্গ সেন্টিমিটার, আবার বলে দিয়েছে 38.5 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রশ্ন অনুসারে দুটোই সমান। তাহলে লিখি এবার। ক্যালকুলেশন করছি।
পায়ের মান তো 22/7, r² সমান 38.5। r² সমান কত হবে? 38.5 বাই 22 উপরে 7, কত আমরা পাবো? 7/2। ঠিক আছে, সমান কত হবে? 3.5। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমি কত পেলাম? 3.5 সেন্টিমিটার। লিখি, অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেমি। ঠিক আছে, তাহলে আমি যেদিন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেদিন তোমাদের এই ধরনের ফর্মুলা শিখিয়েছিলাম, যেটা আমি এখন করব। তাহলে এখন ত্রিভুজটার ক্ষেত্রফল যেহেতু আমি বের করব, তো দেখো এখানে একটা ফর্মুলা আছে, যেটা তোমরা দেখবে প্রথম ভিডিওটি, বৃত্তের ক্ষেত্রফলের প্রথম ভিডিওটি দেখবে, সেখানে দেখতে পাবে। সমান হচ্ছে হাফ ইন্টু পরিসীমা ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। দেখো হাফ, পরিসীমা কিন্তু আমাকে বলে দিয়েছে অঙ্কে, কত বলেছে? 32 সেন্টিমিটার। আর ব্যাসার্ধ আমি পেলাম 3.5 বর্গ সেমি, সমান হাফ ইন্টু 32 ইন্টু 35/10। 10 কেন হলো? দশমিকের আগে একটা সংখ্যার আগে দশমিক আছে, তাই। সমান 2 16 32, 2 5 10, 2 8 16, 5 7 35। তাহলে 8 গুণিত 7 বর্গ সেমি সমান 8 7 56 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে উত্তর ত্রিভুজটির ক্ষেত্রফল কি পেলাম? ত্রিভুজটির ক্ষেত্রফল 56 বর্গ সেমি। দেখো সবাই, 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে নির্ণয় করি। 23 নম্বর অঙ্কের সমাধানে সেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো ত্রিভুজের 3টি বাহুর মান যথাক্রমে দিয়ে দিয়েছে। আমি প্রথমে দেখব ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা। তার জন্য দুটি বাহুর বর্গের সমষ্টি সমান তৃতীয় বাহুর বর্গ হচ্ছে কিনা সেটা দেখব। তাতে আমি দেখতে পাচ্ছি হচ্ছে। তাহলে ত্রিভুজটি একটি কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, যার অতিভুজটা আমি পেলাম 25 সেন্টিমিটার। তাহলে এখন পরিবৃত্তের ব্যাসার্ধ সমান বের করব। পরিবৃত্তের ব্যাসার্ধ সমান আমরা জানি অতিভুজ বাই 2, তাহলে হলো 25/2 সমান 12.5 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল, ব্যাসার্ধ যখন পেয়ে গেলাম তখন পরিবৃত্তের ক্ষেত্রফলও পেয়ে যাব।
পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে 25/2 তার হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার সমান পায়ের মান 22/7 আমরা জানি, 25 বর্গ মানে 625/4 বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে কাটছি, 2 2 4, 2 11 22 সমান হবে 6875/14 বর্গ সেন্টিমিটার সমান তোমরা করবে 491 পূর্ণ 1/14 বর্গ সেন্টিমিটার। তাহলে পরিবৃত্ত পেয়ে গেলাম। এবার আমরা বের করব অন্তর্বৃত্ত। ত্রিভুজটা আমি পেলাম, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? আবার ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সব সময় অঙ্ক করার সময় ছবিটা তোমরা মনে মনে কল্পনা করবে। সমান হবে 150 বর্গ সেমি। ঠিক আছে, এবার বের করব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। ধরে নিচ্ছি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের আমরা ক্ষেত্রফল পাবো, অতএব হাফ, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ত্রিভুজের পরিসীমা ইন্টু ব্যাসার্ধ মানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? সমান কত পাবো? ত্রিভুজের ক্ষেত্রফল একটা আমরা পেয়েছি 150, তাই না? এবার করি হাফ, পরিসীমা মানে 3টে বাহুর যোগফল মানে 20 + 15 + 25, 20 + 15 + 25 ইন্টু আর সমান 150। হাফ যোগ করো তোমরা প্রত্যেকে, 60 ইন্টু আর সমান 150। আর ইকুয়াল টু 150/2 ইন্টু 150/60 ইন্টু 2। তাহলে কত হলো? 5 সেন্টিমিটার। অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। ক্ষেত্রফল পাওয়া খুব ইজি। আর তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কি হলো? তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ সেমি। মানে কত হলো? 22/7
ইন্টু 5 ইন্টু 5 বর্গ সেমি সমান 550 বাই 7 বর্গ সেমি সমান 78 পূর্ণ 4/7 বর্গ সেন্টিমিটার। হয়ে গেল অঙ্ক। দেখো কত ইজি অঙ্ক। জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করল। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। চিত্রে GEF একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, পরিবৃত্ত দেখতে পাচ্ছি, আবার বর্গক্ষেত্রও দেখতে পাচ্ছি। ABCD একটি বর্গক্ষেত্র। GEF সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাকে দিয়ে দিয়েছে 4√3 সেন্টিমিটার। তাহলে মধ্যমা আমি বের করতে পারবো, যেটা মধ্যমা সমবাহু ত্রিভুজে সেটাই হচ্ছে উচ্চতা। তাই √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার। এবার আমরা এখানে পরিবৃত্তের ব্যাস বের করছি। আমরা জানি পরিবৃত্তের ব্যাসার্ধ সমান 2/3 ইন্টু মধ্যমা। যেহেতু এখানে ব্যাস বের করছি তাই 2 দিয়ে গুণ করছি, কারণ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, সমান হলো 8 সেন্টিমিটার। অতএব বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান 8 সেন্টিমিটার। কেন 8 সেন্টিমিটার হলো? কারণ পরিবৃত্তের যা ব্যাস সেটাই হচ্ছে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ সমান আমরা জানি √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাই √2 ইন্টু 8 সেন্টিমিটার সমান 8√2 সেন্টিমিটার। উত্তর, বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার হবে। সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটল। একটি অংশকে বর্গাকারে ও অপর অংশটিকে বৃত্তাকারে বাঁকালো। বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেন্টিমিটার বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে বলেছে বৃত্তটি বর্গক্ষেত্রের চেয়ে 33 বর্গ সেন্টিমিটার বেশি জায়গা নিয়েছে বা দখল করেছে। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে 33 বর্গ সেন্টিমিটার বেশি। এই তথ্যগুলি প্রশ্নে দেওয়া আছে। কি করতে হবে তাহলে? আমাদের তারটির মোট দৈর্ঘ্য বের করতে হবে। এবার কিভাবে করব? তারটির মোট দৈর্ঘ্য বের করতে হলে বৃত্ত এবং বর্গক্ষেত্র দুটি পরিসীমা প্রথমে আমাদেরকে বের করতে হবে। পরিসীমার যোগফলই হবে তারটির মোট দৈর্ঘ্য। এখানে বলে দিয়েছে যেহেতু বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে 33 বর্গ সেন্টিমিটার বেশি। আমরা সমাধান করার সময় তারটির মোট দৈর্ঘ্য L সেন্টিমিটার ধরে নিয়ে সমাধান করব। ঠিক আছে, তাহলে এবার চলে আসি আমরা সমাধানে। দেখো, ধরে নিয়েছি প্রথমে তারটির প্রকৃত দৈর্ঘ্য L সেন্টিমিটার। L ফর লেন্থ। বলেছে সুমিত একটি তারকে দুটি সমান অংশে কেটেছিল, একটা দিয়ে বর্গাকার একটা দিয়ে বৃত্তাকারে বাঁকালো। তাহলে সমান অংশ মানে L/2 সেন্টিমিটার দিয়ে বৃত্ত তৈরি করলো আর L/2 সেন্টিমিটার দিয়ে বর্গক্ষেত্র তৈরি করলো, তাই তো? এইবার আমাকে বের করতে হবে তারটির প্রকৃত দৈর্ঘ্য। আমি ধরলাম বৃত্তটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে যে অর্ধেক তারটা বেঁকিয়েছিল সেই তারের লেন্থটাই হচ্ছে পরিধি। তা 2πr সমান L/2,
তাহলে আর সমান হচ্ছে 7L/88। ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল পেতে আমাদের সুবিধা হবে। ক্ষেত্রফল বের করলাম, পাই r² বর্গ সেন্টিমিটার। পায়ের মান 22/7, আর এর মান হচ্ছে 7L/88 ইন্টু 7L/88। তাতে কত হলো? 7L²/, কাটাকাটি করে দেখো, 22 4 7 7 কাটলো। ঠিক আছে, তাহলে আমি বর্গবৃত্তটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমি চলে আসব বর্গক্ষেত্রের ক্ষেত্রে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম a সেন্টিমিটার। বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 4a, যেটা সমান হবে যে অর্ধেকটা দিয়ে আমি বর্গাকারে তারটিকে বেঁকিয়েছিলাম, L/2। মানে a = তাহলে কত বেরোলো? L/8। তাহলে ক্ষেত্রফল পাওয়া খুবই সহজ। ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার, মানে L²/64 বর্গ সেন্টিমিটার। কেন আমি ক্ষেত্রফলটা বের করলাম? বলেছে বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেন্টিমিটার বেশি জায়গা নিয়েছে। জায়গা দখল করা মানে ক্ষেত্রফল। তাহলে প্রশ্নানুসারে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তাকার তারের ক্ষেত্রফল মাইনাস বর্গাকার তারের ক্ষেত্রফল সমান 33, তাই তো? এখান থেকে দেখো সমাধান করে আমি 11 × 704 পেয়েছি। 704কে আমি ভেঙেছি, 704কে আমি উৎপাদকে বিশ্লেষণ করেছি। 11 × 6 = 66, 11 × 4 = 44, 16 × 4 = 64, 4 × 4 = 16। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে যখন আমি রুটটা তুলব অর্থাৎ L = বের করব, তখন দুটো থেকে একটা বেরাবে, দুটো 11 থেকে একটা, দুটো 4 থেকে একটা 4, আর 4 মানে দুটো 2, তাহলে একটা 2, তাহলে হলো 88। তারটির প্রকৃত দৈর্ঘ্য কত পেলাম? 88 সেন্টিমিটার।